আসসালামু আলাইকুম। 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কি যোগ্যতা লাগবে, কত সাল থেকে কত সাল পর্যন্ত ভর্তি হতে কি লাগবে, আবেদন করতে কি লাগবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, অর্থাৎ খুঁটিনাটি যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো একই রকম থাকবে, শুধুমাত্র ডেটগুলো পরিবর্তন হবে। এখানে ভর্তির যে যোগ্যতা সেটা হচ্ছে এখানে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যারা অনার্স পাস করেছেন, 2017, 18, 19, 20, 21, 22 যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এর আগের যদি আপনি অনার্স পাস করে থাকেন 2018 এর আগে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং সিজিপিএ হতে হবে সর্বনিম্ন 2.25, অর্থাৎ সর্বনিম্ন সিজিপিএ 2.25 এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। তবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষা 22 ডিগ্রি প্রাপ্ত কোনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। সেটা হচ্ছে যারা অনার্স 4th ইয়ার শেষ করে ফেলছেন কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে কোনো একটা বিষয়ে এফ রয়ে গেছে, তাদেরকে 5 ডিগ্রি দেওয়া হয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল ও তৎপরবর্তী সাল সময়ে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত বা মাস্টার্স প্রথম পর্ব নিয়মিত পরীক্ষায় যারা সিজিপিএ 2.25 পেয়েছে সর্বনিম্ন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার ডিগ্রিতেও সর্বনিম্ন 2.25 থাকতে হবে। অর্থাৎ যারা ডিগ্রি পাস করে মাস্টার্স প্রিলিমিনারি করেছেন তারা এখানে একসাথে আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে 1 বছর মেয়াদী প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট থেকে যারা পাস করেছেন প্রিলিমিনারি প্রাইভেট, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে উল্লেখ্য যে উপরিউক্ত শর্ত পূরণ সাপেক্ষে স্নাতক সম্মান ও প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি বিষয় চেঞ্জ করতে পারবেন না। আপনি যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ে ভর্তি হতে হবে, যে বিষয়ে প্রিলিমিনারি মাস্টার্স করেছেন সেই বিষয়ে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোভাবে। এখানে একটা অঙ্গীকারনামা আপলোড করতে হবে। কিভাবে অঙ্গীকারনামা পূরণ করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব। তো অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম, আপনাকে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনার ডিগ্রির রোল, রেজিস্ট্রেশন নম্বর, আপনার জন্ম তারিখ, 1 কপি ছবি লাগবে। আর যারা প্রিলিমিনারি মাস্টার্স পাস করেছেন তারা ডিগ্রির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর লাগবে, প্রিলিমিনারি মাস্টার্সের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বরও লাগবে। পরবর্তীতে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে 300 টাকা দিয়ে সেটা জমা দিয়ে আসতে হবে। এটা এখানে আপনার সিজিপি অনুসারে ভর্তি করানো হবে, অর্থাৎ যার সিজিপি বেশি সে চান্স পাবে আগে, এরকম। এখানে প্রথম মেরিট লিস্ট দেওয়া হয়, অনেক সময় দ্বিতীয় মেরিট দেওয়া হয়, তবে দ্বিতীয় মেরিট খুব কম দেওয়া হয়। প্রথম মেরিটে যদি আপনার নাম না আসে, পরবর্তীতে রিলিজ স্লিপের জন্য আবার আবেদন করতে হবে। তখন 3 কলেজের আবেদন করতে পারবেন রিলিজ স্লিপে। কারণ পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন আপনাদেরকে দেখাবো, কিভাবে ফর্মটা পূরণ করতে হবে, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি। এখানে ছবি লাগবে, ছবির সাইজ হবে 120x150 পিক্সেল। তো ফর্মটা পূরণ করে আপনি নিজেও করতে পারবেন। ফর্মটা পূরণ করে প্রিন্ট করে সেই কলেজের নোটিশ ফলো করে আপনি কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তবে কিছু কলেজ রয়েছে শুধুমাত্র অনলাইনে টাকাটা পেমেন্ট করলে হয়, সরাসরি গিয়ে ফর্মটা জমা দিতে হয় না, শুধুমাত্র অনলাইনে টাকাটা পেমেন্ট করলে হয় 300 টাকা। আর আপনি যদি কোনো কারণে ফর্মটা ভুল করেন সেক্ষেত্রে একবার সংশোধন করতে পারবেন। অর্থাৎ আপনি ফর্ম পূরণ করে ফেললে কলেজে জমা দেওয়ার আগে আপনি সেটা বাতিল করে আবার নতুন করে একবার আপনি করতে পারবেন। তো নতুন সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।